रानीगंज सिटीजन्स फोरम की तरफ से आज आसनसोल के मेयर विधान उपाध्याय से मुलाकात की गई और उनसे रानीगंज की कुछ समस्याओं को लेकर उन समस्याओं के समाधान का अनुरोध किया गया। मेयर ने उनकी बातों को गौर से सुना और आश्वासन दिया कि उन समस्याओं का जल्द से जल्द निराकरण किया जाएगा। इस बारे में रानीगंज सिटीजन्स फोरम के एक प्रतिनिधि ने कहा कि अजमेर से उनकी मुलाकात हुई। मेयर ने उनकी बातों को सुना और आश्वासन दिया कि उनकी समस्याओं का जल्द से जल्द निराकरण किया जाएगा। हालांकि उन्होंने कहा कि जिस तरह से मेयर ने फंड की कमी का हवाला दिया, ये काम राज्य सरकार के तत्वाधान में ही किया जा सकता है। इसके लिए राज्य सरकार के प्रशासन को ही तत्पर होने की आवश्यकता है। वही इस बारे में जब हमने मेयर से बात की तो मेयर ने कहा कि रानीगंज सिटीजन्स फोरम की तरफ से 1 अप्रैल के मंडल ने उनसे मुलाकात की और रानीगंज के विभिन्न समस्याओं की तरफ से उनका ध्यान आकर्षित किया। एक्चुअली सिटीजन रानीगंज সিটিজেন ফোরামের পক্ষ থেকে আমরা এতজন প্রতিনিধি দল এসেছিলাম। এসে ওনাকে আমাদের উপাধ্যায়জিকে যে কথাগুলো বললাম মেয়রকে, উনি মন দিয়ে শুনলেন, খুব ভালো লাগলো। অন্য কিছু না, উনি প্রত্যেকটাতেই চেষ্টা করবেন বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব। কিন্তু একটা ব্যাপার বারবার উনি যেটা বলেছেন সেটা নিয়ে এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত। সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো নেই। তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন কি করে ভালো করা যায় সেটা নিয়ে আমরা বলবো, আপামর প্রত্যেকটা মানুষকে আমি চিন্তা করতে বলবো। হয়তো আমাদের কিছু করার নেই, যা কিছু করার অ্যাকচুয়ালি যারা বিশেষ করে লিড করছেন আমাদের রাজ্যটাকে, সেই তারাই অ্যাকচুয়ালি এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, বা কোথার থেকে টাকা আসবে বা কিভাবে উন্নতি করব না করব সেটা নিয়ে ভীষণভাবে তাদের ভাবা উচিত। এই অন্তত বক্তব্য আমার, যে গৌতম তো সবই বললেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেই হিসেবে আর কি বক্তব্য রাখতে পারি, একটাই বলতে পারি যে ফিনান্সিয়াল ব্যাপারে উনি যেটা বললেন সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিন্তা করা উচিত। যদি কেউ দেখে থাকেন নিশ্চয়ই চিন্তা ভাবনা করুন কি করে ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক করা যায়। ধন্যবাদ। আমরা মেয়রের কাছে আজকে ডেপুটেশন দিলাম, কপি দিয়ে দেন এদিকে। আচ্ছা, কপি দেবো আপনাদের। মূলত আমরা যেটা বলেছি সেটা হচ্ছে রানীগঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মানে যে রাস্তাঘাট দিয়ে মানুষ আর টিকতে পারছে না, মানুষের মধ্যে খুব এজিটেশন হচ্ছে, এবং আমরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করলাম যে অবিলম্বে রাস্তার রিপেয়ার করতে হবে। রাস্তা রিপেয়ার না করলে রানীগঞ্জে একটা বড় এজিটেশন হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে রানীগঞ্জ তো খুব জ্যামজটের শহর। আমরা কিছু বাইপাস রোডের সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনগুলো ওনাকে প্লেস করেছি। উনি বললেন ঠিক আছে, এগুলো আমরা দেখছি। 3 নম্বর হচ্ছে যে আমাদের এলাকায় রাজার বাঁধ বলে একটা পুকুর আছে, প্রায় বন্ধ হয়ে গেছে বাঁধ। দেখ, সেই বাঁধটার সম্পর্কে সরকার একবার টাকা স্যাংশন করেছিল 6 কোটি টাকা, সেটা উনি প্রেসকে বলেছেন। সেটা জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ সেটাও হবে, তবে এখন যেহেতু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, এরপরে আমরা কাজটাকে টেক আপ করব। রানীগঞ্জের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে একটা টাউন হল রানীগঞ্জের দরকার। সব জায়গায় টাউন হল আছে, আসানসোলে আছে, জামুরিয়াতে আছে, বহু জায়গাতে আছে, কিন্তু রানীগঞ্জ পুরনো শহর। এই শহরটা আজকের না, একটা সাব ডিভিশন ছিল। এই শহরে একটা টাউন হল থাকবে না, এটা কী করে হয়? আগে একটা উদ্বোধন হয়েছিল। তো উনি বললেন যে ঠিক আছে, আমি একটা টাউন হলের এখানে একটা এমপি সাহেবের সাথে কথা বলছি, একটা ফাইন্যান্স করে একটা টাউন হল কোথায় করা যাবে। আমাদের এলাকায় এই যে শিয়ারশোল, যদি আপনারা যান শিয়ারশোল এলাকায়। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।